রশিদ খানের ঘূর্ণি নাকি বাংলাদেশের ব্যাটসম্যানদের আত্মবিধ্বংসী ব্যাটিং, কিসে সিরিজটা হারল বাংলাদেশ? মাত্র 191 রানের টার্গেট, কিন্তু শেষ হলো মাত্র 109 রানে। আজ জানব আসলে কিভাবে আফগানিস্তানের বিপক্ষে এমন লজ্জাজনক পরাজয় এলো। আফগানিস্তানকে মাত্র 190 রানে থামিয়ে বাংলাদেশ শিবিরে তখন আত্মবিশ্বাসের ঝলক। মিরাজ, তানজিম আর রিশাদ দুর্দান্ত বোলিং করে ভেবেছিলেন এই ম্যাচ সহজেই জিতে সিরিজে ফিরবেন, কিন্তু বাস্তবতা বলছে অন্য গল্প। বাংলাদেশের ব্যাটিং যেন ভাঙা দাঁড়ার নৌকা। প্রথম ওভারেই 0 রানে আউট তানজিদ হাসান। এরপর একের পর এক উইকেট যেন ডমিনো ইফেক্ট। তারপর এলেন সেই ভয়ঙ্কর রশিদ খান। প্রথম ম্যাচে 3 উইকেট, এবার তুলে নিলেন 5 উইকেট। তাও আবার তাওহিদ হৃদয় আর নুরুল হাসান দুজনই বোল্ড। সোজা বলেও স্লগ সুইপ করতে গিয়ে ধ্বংস। বাংলাদেশের ব্যাটসম্যানরা যেন বুঝতেই পারছেন না রশিদকে খেলার সময় ডিফেন্স দরকার নাকি অ্যাটাক। এই বিভ্রান্তিই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। দেখুন, রশিদের ম্যাজিক একদিক, কিন্তু ব্যাটসম্যানদের অজুহাতহীন ভুলই বড় কারণ। নাজমুলের অহেতুক রান আউট, সাইফের বেপরোয়া শট, মিরাজের ব্যাট প্যাডের ফাঁক, সব মিলিয়ে টিম ওয়ার্ক নয়, যেন আত্মসমর্পণ। ফলাফল 5 উইকেটে 99 থেকে 109-তে অল আউট। ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে কম রান। এই হারের পর বাংলাদেশ এখন ওয়ানডেতে টানা 11 ম্যাচে 10 হার, র্যাঙ্কিংয়ে নেমে গেছে 10 নম্বরে। আর 2027 বিশ্বকাপে সরাসরি খেলতে হলে থাকতে হবে শীর্ষ 9-এর ভেতরে। তাহলে কি বাংলাদেশের বিশ্বকাপের টিকিটে ঝুঁকি? তুমি কি মনে করো, বাংলাদেশের ব্যাটিং সমস্যা নাকি রশিদের ঘূর্ণিই মূল পার্থক্য করে দিয়েছে? কমেন্টে লিখে জানাও তোমার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।